ডিয়ার স্টুডেন্ট, 15% হারে মূলধনের সুদ আছে 13,500, মাঝামাঝি 30,000 টাকা অতিরিক্ত মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন কত? এটা রাজশাহী বোর্ডে 2021 সালের এই প্রশ্নটা এসে এইচএসসি ব্যাচেদের জন্য। তো আমার ফার্স্টে অতিরিক্ত মূলধন 30,000 আছে, 15% করলে আমাদের কত হয় সেটা আগে বের করে নিতে হবে। 30,000 টাকা আমাদের দেওয়া আছে, 15% করলে ন্যাচারালি আমরা 3,000 এখানে 15% করলে 15/100 করতে পারি। তাহলে শূন্যগুলো কাটালাম, আর 3 15 45, 2250 টাকা হয় এক বছরের। এবার মাঝামাঝি বলার কারণে 6/12, 4,500 সেটাকে 6/12 করলে আমাদের 2250 টাকা আমাদের অতিরিক্ত মূলধনের সুদ হয়। কিন্তু দেওয়া আছে 13,500 মোট মূলধনের সুদ, তার থেকে যদি আমরা অতিরিক্ত মূলধনের সুদ 2250 টাকা বাদ দিই তাহলে আমাদের 11,250 টাকা আছে প্রারম্ভিক মূলধনের সুদ। অরিজিনাল 13,500 আছে, যেহেতু অতিরিক্ত মূলধনের সুদ যদি 2250 টাকা পাই তাহলে বাদবাকি অবশ্যই প্রারম্ভিক মূলধনের সুদ। তা প্রারম্ভিক মূলধনের সুদটা পেয়ে গেছি, তার সুদের হার দেওয়া আছে আমাদের 15%, তাই 15 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 20 100 আর 3 5 15, 3 দিয়ে যদি আমরা 11 কাটি, 3 3 9, 2 থাকে আরও 2 নামে, তাহলে 22 হয়, 3 7 21, 1 থাকে, 5 নামছে, 3 5 15, শূন্যটা বসে দিলাম। জাস্ট এবার গুণ করে দিলেই হয়ে যাবে। 2 শূন্য আগে বসে নিলাম, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 7 দুগুণে 14 1 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 আর হাতে 1 7, 75,000 টাকা। তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ হবে 75,000।